নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এর স্বাদ অসাধারণ। চলুন তবে দেখে নিই আজকের রেসিপি কী। কড়াইশুঁটির কচুরি? একদমই নয়। আজকের রেসিপি কড়াইশুঁটির ঘুগনি বা মটরশুঁটির ঘুগনি। সমস্ত মটরশুঁটিগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ধুয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এবার দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ফোড়নটা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখনই সুন্দর একটা সুগন্ধ ছাড়বে, তখন আগে থেকে যে মটরশুঁটিটা বেছে ধুয়ে রেখেছিলাম তার সঙ্গে দু একটা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম আমি আগে থেকেই, সেটাও কিন্তু একই সঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা আগে দিয়ে ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত মোটামুটি সেদ্ধ না হয়ে যাচ্ছে আলু আর মটরশুঁটিগুলো, ততক্ষণ কিন্তু আমি জল দেব না। বেশ ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে এসেছে মটরশুঁটি আর আলুটা। এবার দেব ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দিলে রান্নার স্বাদ সবসময়ই ভালো হয়। আপনারা চাইলে ঠান্ডা জলও কিন্তু দিতে পারেন, তবে চেষ্টা করবেন ফুটন্ত গরম জল দেবার। এবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত আলু আর মটরশুঁটিগুলো সুসেদ্ধ না হচ্ছে। ঢাকাটা খুলে আরও একবার নাড়িয়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢাকা দেবার পর এবার আমি দেখে নিচ্ছি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর কিছুই আমি এখানে দেব না। এবার নামিয়ে নেব। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। একবার বাড়িতে এইভাবে মটরশুঁটির ঘুগনি রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।